আজকে আমরা মাওলানা জালালউদ্দিন রুমিকে নিয়ে একটু গভীরে যাব। আমাদের কাছে একটা পর্যালোচনার অংশ আছে, শিরোনামটা হলো মাওলানা রুমির জীবন, দর্শন ও অমূল্য উক্তি। তো এটার উপর ভিত্তি করে আমরা বোঝার চেষ্টা করব রুমি আসলে কে ছিলেন, তার চিন্তাভাবনা, আর কেন ৮০০ বছর পরেও তিনি এত প্রাসঙ্গিক। শুরুতেই তার একটা বিখ্যাত কথা মনে আসছে, যা কিছু তুমি খুঁজছ তাই তোমাকে খুঁজছে। কি গভীর, তাই না? দারুণ একটা কথা। আসলে এই একটা লাইনেই মনে হয় তার পুরো আধ্যাত্মিক যাত্রার একটা সারমর্ম আছে। নিজের ভেতরের খোঁজটাই যে আসল। ঠিক। সংক্ষেপে যদি দেখি, জন্ম তো ১২০৭ সালে বলখে, এখনকার আফগানিস্তান, হ্যাঁ। আর মারা যান ১২৭৩-এ কোনিয়াতে, এখনকার তুরস্ক। তো তিনি তো আসলে একজন বেশ সম্মানিত ইসলামী পণ্ডিত ছিলেন। ধর্মতত্ত্ববিদ। হ্যাঁ, কিন্তু আসল মোড়টা এলো যখন শামস তাবরিজ নামের এক রহস্যময় সুফির সাথে তার দেখা হলো। এখান থেকেই ব্যাপারটা বেশ অন্যরকম হয়ে যায়। অবশ্যই, কারণ এই সাক্ষাৎটাই তাকে প্রথাগত জ্ঞানচর্চার জগৎ থেকে বের করে আনল, একটা তীব্র ব্যক্তিগত অভিজ্ঞতার দিকে ঠেলে দিল, যেখানে আসলে যুক্তির চেয়ে অনুভূতি, ঐশ্বরিক প্রেম এগুলোই মুখ্য হয়ে উঠল। পণ্ডিত থেকে তিনি হয়ে উঠলেন একজন মরমী কবি। আচ্ছা। এই রূপান্তরটাই তার পরের সব লেখার মূল চালিকা শক্তি। আর তার লেখাগুলো তো অসাধারণ। সবচেয়ে বিখ্যাত তো অবশ্যই মাসনাবি শরীফ। হ্যাঁ, মাসনাবি ৬ খণ্ডের বিশাল কাব্যগ্রন্থ। অনেকে তো এটাকে ফার্সি ভাষার কোরআন বা সুফিবাদের একটা বিশ্বকোষও বলে। ঠিক। এছাড়াও আছে দিওয়ানে শামসি তাবরিজ, যেটা শামসের জন্য লেখা কবিতা, আর তার বিভিন্ন আলোচনা, বক্তৃতার সংকলন ফিহি মা ফিহি। মাসনাবি কথা যদি বলে এর বিশেষত্ব কি? এর বিশেষত্ব হল রুমি খুব গভীর আধ্যাত্মিক ব্যাপারগুলোকে, তত্ত্বগুলোকে সহজ গল্প আর রূপকের মধ্যে দিয়ে বলেছেন। এটা শুধু শুকনো তত্ত্বকথা নয়, এটা বরং জীবনের গভীরে যাওয়ার একটা গাইডলাইন যেন, যা আজও মানুষকে ভাবায়, পথ দেখায়। এবার যদি তার দর্শনের মূল দিকগুলোয় আসি, প্রথমেই আসে প্রেমের ধারণাটা। রুমি তো মনে করতেন ঈশ্বরের কাছে পৌঁছনোর পথটাই হলো প্রেম। একদম। তার একটা কথা আছে, তুমি প্রেমে না পড়া পর্যন্ত প্রকৃত মানুষ হতে পারবে না। এই প্রেম বলতে তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন? দেখুন, এখানে প্রেম শুধু সাধারণ মানবিক টান নয়, এটা আসলে একটা সর্বজনীন ঐশ্বরিক সংযোগ, এমন একটা শক্তি যা আমাদের আমিত্বকে অহংবোধকে ছাড়িয়ে পরম সত্তার সাথে এক হতে সাহায্য করে। আচ্ছা। আর এর সাথেই জুড়ে আছে আত্ম-অন্বেষণ। নিজেকে জানো, তাহলেই আল্লাহকে জানতে পারবে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আত্মা তো ঈশ্বরেরই অংশ, তাই না? তাই নিজেকে চেনার মধ্যে দিয়েই সেই পরম সত্যকে উপলব্ধি করা যায়। এটা শুধু মনস্তাত্ত্বিক বিশ্লেষণ নয়, বরং নিজের ঐশ্বরিক উৎসের খোঁজ। এবং তিনি বাইরের আচার অনুষ্ঠানের চেয়ে ভেতরের শুদ্ধতার উপর বেশি জোর দিয়েছেন, তাই তো? ভেতরের সংযোগটাই আসল। একদম। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই দর্শনগুলো কিভাবে একটা সার্বজনীন আবেদন তৈরি করে। তিনি কিন্তু কোনো নির্দিষ্ট ধর্ম বা মতের গণ্ডিতে আটকে থাকেননি। সব ধর্ম, সব সংস্কৃতির মানুষের প্রতি তার একটা গভীর শ্রদ্ধা ছিল। তার ওই বিখ্যাত আহ্বানটা মনে আছে, এসো এসো তুমি যেই হও না কেন। হ্যাঁ, আমাদের কাফেলা হতাশার নয়। ঠিক, এটাই তার উদারতার সবচেয়ে বড় প্রমাণ। আর এই যে সার্বজনীনতা, এটাই বোধহয় তাকে দেশ আর কালের সীমা ছাড়িয়ে এতখানি প্রাসঙ্গিক করে তুলেছে। তার প্রভাব তো শুধু মুসলিম বিশ্বেই না, পশ্চিমেও তো প্রচণ্ড জনপ্রিয়। হ্যাঁ, অবশ্যই। তার কবিতা বিশ্বজুড়ে সবচেয়ে বেশি অনুদিত মুসলিম কবিদের মধ্যে একজন তিনি। পশ্চিমে তাকে ডিভাইন লাভের কবি, মরমী দার্শনিক এভাবেই দেখা হয়। এর কারণ সম্ভবত তার বার্তার সারল্য, কিন্তু তার ভেতরের গভীরতা। তিনি এমন এক ভালোবাসার কথা বলেন যা জাতি, ধর্ম, বর্ণের সব দেয়াল ভেঙে দেয়, মানুষকে এক অদৃশ্য সুতোয় বাঁধে। আর কিছু উক্তি, কোটেশন, আমাদের খুব ভাবায়। যেমন একটা খুব শোনা যায়, আঘাতই সেই জায়গা যেখানে আলো প্রবেশ করে। এটার কি দাঁড়ায়? এর একটা গভীর অর্থ আছে। জীবনের যে কষ্ট, যন্ত্রণা বা ক্ষত, সেগুলোই আসলে আমাদের ভেতরে ঢোকার আত্মিক জাগরণের সুযোগ করে দেয়। যখন আমাদের বাইরের শক্ত আবরণটা ভাঙে, তখনই ভেতরের আলোটা বেরোনোর পথ পায়। কষ্টকে তিনি একটা রূপান্তরের অনুঘটক হিসেবে দেখেছেন।
কিন্তু এই ভাবনাটা কি আজকের দিনে, যখন আমরা কষ্ট এড়িয়ে যেতেই চাই, সহজে নেওয়া যায়? সেটা একটা চ্যালেঞ্জ তো বটেই। তবে রুমি বলতে চেয়েছেন যে কষ্ট জীবনেরই অংশ। এটাকে এড়িয়ে না গিয়ে যদি গ্রহণ করা যায়, তাহলে সেটাই আত্মিক উন্নতির পথ খুলে দেয়। তার আরেকটা কথা, ভালোবাসা ছাড়া জীবন নেই, আর জীবন ছাড়া ভালোবাসা নেই। এটা তো প্রেমের অপরিহার্যতাকেই তুলে ধরে। হ্যাঁ, আর ওই যে, নিজেকে খোঁজো নিজের ভেতরে, বাইরের পৃথিবী শুধুই ছায়া, এটা তো সরাসরি আমাদের অন্তর্মুখী হতে বলছে, ভেতরের দিকে তাকাতে বলছে। তাহলে সব মিলিয়ে রুমি আমাদের শেখাচ্ছেন হৃদয়ের সত্যকে চেনা, ভেতরের জগতের খোঁজ নেওয়া আর সার্বজনীন প্রেমের শক্তিকে বোঝা। তার বার্তা সত্যি দেশকালের ঊর্ধ্বে। একদম। আর যদি আমরা এটাকে আজকের সময়ের সাথে মিলিয়ে দেখি, তাহলে দেখা যায় এই যে এত বিভেদ সংঘাত পৃথিবীতে, রুমির ওই সহনশীলতা, নিঃস্বার্থ ভালোবাসা আর আত্ম অনুসন্ধানের শিক্ষাটা আগের চেয়েও বেশি দরকারি হয়ে পড়েছে। তিনি দেখিয়েছেন যে আঘাত বা বিচ্ছেদও আসলে আধ্যাত্মিক যাত্রারই একটা অংশ হতে পারে, যা শেষ পর্যন্ত আমাদের আরও পূর্ণ করে তোলে। রুমি যেমন বলেছেন, দুঃখ পবিত্র করে, কষ্ট থেকে আত্মা জাগে। আজকের এই আলোচনার পর শ্রোতারা হয়তো একটু ভাবতে পারেন যে জীবনের কোনো বিশেষ আঘাত বা কঠিন সময় কি তাদের নিজেদের আত্মার গভীরে কোনো নতুন আলো ফেলতে সাহায্য করেছে। এই ভাবনাটা হয়তো নিজেদের জানার, মানে আত্ম অনুসন্ধানের আরও অনেক নতুন দরজা খুলে দিতে পারে।